মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে নোংরা ও অপরিষ্কার দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ভৎসনা করলেন বিজেপির বিধায়ক ধ্রুব সাহা। বাদ গেলেন না মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ও সাফাই কর্মীরাও। ঘটনাটি বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষেবা উন্নত করতে হাসপাতালের প্রিন্সিপাল ও এমএসভিপির সঙ্গে বৈঠক করেন রামপুরহাটের বিজেপির বিধায়ক ধ্রুব সাহা। বৈঠক শেষে হাসপাতালে পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। কথা বলেন হাসপাতালে চিকিৎসারত রোগী ও রোগীর পরিজনদের সঙ্গে। সেই সময় হাসপাতালে নোংরা ও আবর্জনা বিধায়কের নজরে আসে। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা জানান, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি এলাকার বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডের বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি গড়ে উঠলেও চিকিৎসা পরিষেবার ঘাটতি রয়েছে। রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় এসেছে, আগে যা হয়েছে এখন আর হবে না। আমাদের সরকার রাজ্য জুড়ে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেছে। এসির মধ্যে বসে থাকবেন আর এসির মধ্যে হাওয়া খাবেন, লোক কষ্ট থাকবে, এ চলবে না। পরিশ্রম করেন, মানুষ আপনাদের প্রণাম করবে, ভগবান মনে করবে। ডাক্তারের পরের স্থান হচ্ছে ভগবানের, ভগবানের পরের স্থান হচ্ছে ডাক্তারের। তো সেই জন্য সেই জায়গাটা এ করুন। বিজেপি জিন্দাবাদ বলতে হবে না আপনাদের কাউকে, কিন্তু মানুষের জন্য, মানুষের করার জন্য যা করা সেটা করুন, তাহলে হয়ে যাবে। অনেক তৃণমূল জিন্দাবাদ করেছেন। ধ্রুব সাহা কি বলেছেন শুনব। সরজমিনে ভিজিট করলাম। আমাদের এই হসপিটালের মেডিকেল কলেজ যেহেতু প্রিন্সিপাল, এমএসভিপি, অ্যাডিশনাল সুপার, ওনাদেরকে নিয়ে মিটিং করলাম। যেভাবে হসপিটালটা ঘুঘুর বাসা হয়ে গেছে, একটা মানে নোংরা আবর্জনার স্তূপের মতো হসপিটাল হয়ে গেছে। হসপিটালের পরিষেবা গরিব, প্রান্তিক, হতভাগ্য, হতদরিদ্র মানুষ তারা পায় না। একটা হসপিটালের ফ্লোরে যেভাবে প্রায় হাফ ইঞ্চি কালো নোংরা জমে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তোলাবাজি চলেছে, নেশার একটা আড্ডাখানা হয়ে গেছে, ঘুঘুর ভাষায় পরিণত হয়ে গেছে। সেই জায়গাতে আমরা আমাদের দলকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ এর থেকে পরিত্রাণ চেয়েছে। স্বাভাবিকভাবে আমরা সরকারি আধিকারিকদের নিয়ে ভিজিট করে দেখালাম। আমাদের সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকেও জেলা সভাপতিকেও আমি আসার জন্য আগ্রহ করেছিলাম। প্রশাসনিকভাবে ওনাকেও আগামী সময় কিছু দায়িত্ব দিবে, তো উনিও চিঠি চাপাটি করবেন। আমি বিধায়ক হিসাবে এখনো শপথ গ্রহণ করিনি, কিন্তু মানুষের কাছে আমি শপথ নিয়েছি, আপনাদের মুক্তি দেব, পরিত্রাণ দেব। মানুষের কাছে আমি কথা দিয়ে এসেছি যে আপনাদেরকে এই রামপুরহাটকে বিকশিত রামপুরহাট করব। সুতরাং যা হয়েছে সেটা আর হবে না, যা চলেছে সেটা আর চলবে না। যেভাবে অনৈতিকভাবে এই হসপিটালটাকে তোলাবাজের একটা জায়গা করেছিল, সে আপনাদের মোটরসাইকেল, সাইকেল স্ট্যান্ড থেকে আরম্ভ করে প্রিপেড অ্যাম্বুলেন্স, সেখান থেকে আরম্ভ করে মেডিকেল স্টোর থেকে আরম্ভ করে সর্বত্র যেখানে তোলাবাজের আখড়া তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস এবং তার শাসক দলের সেই সময় যারা ছিল তারা। আমি আজকে এখানে প্রিন্সিপাল এমএসভিপিকে বলে গেলাম যে শাসক পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, সেই কারণে আপনারা কিন্তু পরিবর্তিত হন। আমি আগামী 7 দিনের পরে আবার এখানে আসব। যা বলে গেলাম তার না হলে আমি অ্যাকশন নেব। এনারা যদি ভাবেন যে যা চলছিল তাই চলবে, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এটা চলতে দিব না, দিব না, দিব না। আমরা যারা সিকিউরিটির লোক আছে, যারা স্বচ্ছতার এজেন্সি আছে, তাদেরকে বলে দিয়ে গেলাম
এখানে হসপিটালে বাথরুম আছে তো বাথরুমের দরজা নাই, দরজা আছে তো পরিষ্কার নাই, পরিষ্কার আছে তো বাথরুম যাওয়ার পরিস্থিতি নাই। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তো আমরা দেখে গেলাম, বলে গেলাম এবং মানুষের কাছে কথা দিয়ে গেলাম এই ব্যবস্থার পরিবর্তন। 15 বছরের একটা গন্ধস্তূপ আবর্জনা, সেটাকে পরিষ্কার করতে আপনারা আমাদেরকে একটু সময় দিন। নিশ্চিতভাবে এই সুপার ফ্যাসিলিটি হসপিটাল সুপার ফ্যাসিলিটি তো নয়ই, সেটাকে সুপার ফ্যাসিলিটি মেডিকেল কলেজ কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এ বিষয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল কাবেরী বড়াল কি বলছেন শুনবো। নতুন বিধায়ক এলেন, তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনাদের ধমকালেন, পাশাপাশি যারা দায়িত্বে আছে তাদেরকেও ধমকালেন, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে ধমকানো নয়, উনি বলেছেন হয়তো গলার ভয়েসটা মানে প্রেজেন্টেশনটা একটু জোরে হয়েছে। ওটা সত্যি নোংরা আছে। এমএসভিপি স্যার মানে যিনি হসপিটালের দেখভাল করেন আর কি, যার হাতে এই কন্ট্রাকচুয়াল লোক বা যাদের দেওয়া হয়, তিনি আছেন, তিনি শুনেছেন এবং যে রেসপেক্টিভ অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছেন, যারা দেখেন, তারা এটা দেখছেন। আশা করি এই ধরনের পরিদর্শনই প্রথম হলো, মানে একটা যৌথ পরিদর্শন, এবং যে কোনো পরিদর্শনই ভালোর জন্যই হয় এবং ভালো হবে। তো এটা মনিটর হবে আশা করি। বিধায়ক কি কোঅপারেট করবেন আপনাদের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে? অবশ্যই, যিনি এত কষ্ট করে এসে উনি ওনার অমূল্য সময় অন্যদিকে না দিয়ে ঘুরছেন আজকে, তাহলে আমরা তো আশা করবোই এবং উনি করবেন। আপনার ভূমিকা কি হবে আগামী দিনে? আমার ভূমিকা মানে যে ড্রব্যাক গুলো উনি বলছেন বা দেখছি, আমাদের আরো রাউন্ড দিতে হবে, আরো বেশি করে কাজ করতে হবে। হাসপাতালের সাফাই কর্মী বিধান দাস কি বলছেন শুনবো। হসপিটাল কিছুটা অনেকটা নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিছু কিছু জায়গাতে আমাদের ফল্ট ছিল, দু এক জায়গাতে। সেই জন্য আমাদের বিধায়ক সাহেব বললেন যে জায়গাগুলো দেখতে। সোজা ওয়ার্ডে চলে যান এবং তারপরে হাসপাতালের পরিস্থিতি দেখে রীতিমতো হুমবিতুম্বে। প্রিন্সিপাল এমএসভিপির সঙ্গে বৈঠক করেন রামপুরহাটে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। বৈঠক শেষে হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। কথা বলেন হাসপাতালের চিকিৎসারত রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে। সেই সময় হাসপাতালের নোংরা ও আবর্জনা বিধায়কের নজরে আসে, আর তারপরেই তিনি ক্ষুব্ধ হয়ে যান। বলছি যে সুপারভাইজার সে এসে আমাদের সঙ্গে এই ঝুলগুলো দেখতে পাচ্ছ কি পরিবেশে, তোমাদের তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা। এটা যে ঝুলগুলো পড়ে আছে চারিদিকে এত নোংরা পরিবেশে থাকছে, এই নিচে টেবিলের নিচে দেখো কি অবস্থা। এই রুমগুলোকে আমরা মেশিন দিয়ে, একটা মেশিন আছে সেই মেশিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।